আলু মটন কিমা বানানোর জন্য নিয়ে নিয়েছি মটনের কিমা। এইবার মটনের কিমার মধ্যে বেশ কিছু মশলা মাখাবো, যার মধ্যে আছে আদা রসুন পেস্ট, 2 চামচ টক দই, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি বেশ খানিকটা গরম তেল। এই উপকরণগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবো ফ্রিজে ঢাকা দিয়ে। আর অন্যদিকে কেটে রেখেছি ডুমো ডুমো করে আলু, সেইগুলো ভেজে নিচ্ছি অল্প নুন আর হলুদ দিয়ে। ম্যারিনেট করা মাংসটা ফ্রিজে রাখলে রান্না করার 1 ঘন্টা আগে বের করে নেবে, আর যদি টাইম না থাকে মশলাটা মাখিয়ে 15 মিনিট রেখেই রান্না করতে পারো। এইবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম একদম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো টমেটোর পেস্টটা বেশ খানিকক্ষণ আমরা কষিয়ে নেব। এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমরা আগে কিন্তু মাংসতে মশলা মাখিয়ে রেখেছি, তাও এখানে বেশ কিছুটা মশলা দিতে হবে। সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমরা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তার একটু পরে দিয়ে দেবো চাপা ঢাকা। এখনও পর্যন্ত আমি নুন ব্যবহার করিনি, যেহেতু দই দেওয়া আছে এর থেকে জল বের হবে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আলুগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটুখানি চিনি, যেহেতু টক দই দেওয়া আছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। তারপর আবারও একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলাটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো 1/2 গ্লাস মতো গরম জল দিয়ে এরপর আমরা সোজা দিয়ে দেবো মাংসটাকে কুকারে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু মটন কিমা কষা। এটা রুটি, ভাত, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গে কিন্তু ভালো লাগে। তোমরা যারা পুরনো আছো তারা তো আছোই আমার সঙ্গে, যারা নতুন আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার রান্না করা প্রত্যেকটি রান্নায় যেন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।